হ্যালো স্টুডেন্ট, প্রগতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করছি। ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করি। আজকের আলোচ্য বিষয় জাতীয় যুব দিবস অর্থাৎ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একটি সহজ সরল বক্তৃতা। ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ করব হাতে কয়েক মিনিট সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সকলকে জানাই যুব দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারে হোক জয়। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারে হোক জয়। তিমির বিদার উদার ভুদয়, তোমারে হোক জয়। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারে হোক জয়। আজ আমরা আলোচনা করব সেই তেজস্বী ব্যক্তিত্ব, তিনি আর কেউ নন, স্বামী বিবেকানন্দ। তিনি ছিলেন একজন মহান দার্শনিক। তিনি ভারতীয় ধর্ম আদর্শকে বিশ্ববাসীর কাছে উন্মুক্ত করেছিলেন। 1863 সালের 12ই জানুয়ারি কলকাতার সিমলার বিখ্যাত দত্ত পরিবারে তার জন্ম হয়। পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন বিখ্যাত আইনজীবী এবং তার মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী। বিবেকানন্দের আসল নাম অর্থাৎ পোশাকি নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং ডাক নাম ছিল বিলে। পরবর্তীকালে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব গ্রহণ করার পর তার সন্ন্যাস জীবনে নাম হয় স্বামী বিবেকানন্দ। ছোটবেলা থেকেই অত্যন্ত দুরন্ত, নির্ভীক এবং মেধাবী ছিলেন স্বামী বিবেকানন্দ এবং খেলাধুলার প্রতি আকর্ষণ ছিল অত্যন্ত প্রবল। তিনি সকল যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য সবসময় বলতেন, ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। তার এই বাণী আজও সকল যুব সম্প্রদায়কে আশার আলো জাগায়। কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকেই তার বাল্যশিক্ষা শুরু। পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি বিএ পাস করেন। এরপর আইন পড়ার সময় তার পিতার মৃত্যু হয়। এর ফলে তার পড়াশোনার ব্যাঘাত ঘটে। এরপর তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে আসেন এবং তার কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা লাভ করেন। তার প্রতি তার আকর্ষণ প্রবল হয় এবং এরপর স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন। গ্রহণ করে স্বামী বিবেকানন্দ নামে পরিচিতি লাভ করেন। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত বিশ্বধর্ম সম্মেলনে ভারতের ঐতিহ্য ও সনাতন ধর্মের কথা প্রচার করতে একটি বক্তৃতা দেন, যা সমগ্র বিশ্ববাসীর মন কেড়ে নিয়েছিল।
শিকাগোয় দেওয়া স্বামী বিবেকানন্দের বক্তৃতা সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। এরপর ভারতে ফিরে এসে তিনি কলকাতায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং হাওড়া জেলায় বেলুর গ্রামে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। বর্তমান ভারত, প্রাচ্য, পাশ্চাত্য, পরিব্রাজক ইত্যাদি ছিল স্বামী বিবেকানন্দের উল্লেখযোগ্য রচনা সংকলন। বিদেশি রমণী ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের ধর্মীয় দর্শনে বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য বাণী, গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, ওঠো ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ, এই সমস্ত বাণী সকল যুব সম্প্রদায়কে বিশেষভাবে অনুপ্রাণিত করে। পরিশেষে বলি, 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই স্বামী বিবেকানন্দ মাত্র 39 বছর বয়সে ধ্যানমগ্ন অবস্থায় বেলুর মঠে ইহলোক ত্যাগ করেন। স্বামী বিবেকানন্দ মনে করতেন জীব সেবা মানেই শিব সেবা। তাই তো তিনি বলেছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তিনি নিরন্তর আর্তপীড়িতের সেবা করতেন এবং যুব সমাজকে তার বাণীর দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত করতেন, যা আজও আমাদের অনুপ্রাণিত করে। স্বামীজির আদর্শে নেতাজি, মহাত্মা গান্ধীজির মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তাই বলতেন, ভারতবর্ষকে জানতে হলে আগে স্বামী বিবেকানন্দকে জানা দরকার। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়। ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারে হোক জয়। ধন্যবাদ সকলকে।